সাজেক যাবার পথে খাগড়াছড়ির দীঘিনালায় রাস্তার পাশেই প্রকৃতির সান্নিধ্যে গড়ে উঠেছে নকশিপল্লী ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটি বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এখানকার খাবারও বেশ সুস্বাদু। চাইলে সাজেক যাবার পথে গাড়ি থামিয়ে এই রেস্টুরেন্টে সকালের নাস্তা করে যেতে পারেন। নান্দনিক উপস্থাপনায় তৈরি নকশিপল্লী রেস্টুরেন্টে খাওয়া দাওয়া ছাড়াও চারপাশের চমৎকার পরিবেশের আবেশে আড্ডায় কেটে যাবে বেশ কিছুটা সময়। রাস্তার পাশেই নির্মিত হয়েছে সুন্দর একটি গেট। ভেতরে প্রবেশ করার পরেই চোখে পড়বে ছনের ঘর এবং দোচালা বাংলো টাইপের খাবার ঘর। বসার জায়গাগুলোও যেন একটি সাজানো গোছানো গ্রামের প্রতিচ্ছবি। সকাল প্রায় 7:30টার দিকে আমরা এই নকশিপল্লী রেস্টুরেন্টে প্রবেশ করেছি এবং রেস্টুরেন্টের পাশেই একটি সুন্দর ওয়াশরুম আছে, বেশ বড়সড় ওয়াশরুমগুলো। সেখানে আমরা ফ্রেশ হয়ে দেন খাবার এসেছি। রেস্টুরেন্টের ভিতরে বেশ বড়সড় একটি জায়গা আছে এবং চেয়ার টেবিলও পাতানো আছে। আমরা যেহেতু বেশ আগেই চলে এসেছি, যার কারণে অন্য কোনো মানুষকে দেখা যাচ্ছে না এই মুহূর্তে। এই কোণাটায় একটি দোকানের মতো আছে এবং তার পাশেই হচ্ছে একটি জানালা, যেখান দিয়ে আসলে বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছে। রেস্টুরেন্টের ভিতরের দৃশ্যটা দেখা যাচ্ছে এখান থেকে। এই জায়গায় মোবাইল চার্জে দেওয়ার ব্যবস্থা রয়েছে। চাইলে এখান থেকে আপনি আপনার মোবাইলগুলো বা যে ডিভাইসগুলো সাথে আছে ওগুলোকে চার্জ করে নিয়ে যেতে পারেন। এই জায়গাতে অনেকগুলো চার্জিং পয়েন্ট আছে। এটি হচ্ছে রেস্টুরেন্টের বাইরের দৃশ্য। এখানে বাঁশের চটা দিয়ে একটি লাভ পয়েন্ট তৈরি করা হয়েছে এবং এই ইটের রাস্তার দুপাশেই ফুল গাছ এবং সবুজ প্রকৃতি দিয়ে সাজানো হয়েছে। সম্পূর্ণ রেস্টুরেন্টটাই আসলে সবুজ প্রকৃতি দ্বারা সাজানো হয়েছে। এই জায়গাটিতে একটি ঝুলন্ত ব্রিজের মতো করে ব্রিজ নির্মাণ করা হয়েছে, যেটি আসলে সম্পূর্ণটাই কাঠের তৈরি। এ পাশটিতেও দেখা যাচ্ছে বড় একটি দোচালা ছনের খাবার ঘর রয়েছে এবং এই জায়গাটিতে কিন্তু আরো বেশি বড়সড় মনে হচ্ছে ভেতরের পরিবেশটা, এবং একসাথে অনেক মানুষ বসে খাবার খাওয়া যাবে এই জায়গাটিতে। এই পাশেই রয়েছে একদম প্রাকৃতিক দৃশ্য, বাইরে ধান ক্ষেতের মাঠ আসলে, এবং টবে ঝোলানো রয়েছে কিছু ফুল গাছের মতো। তীব্র গরমে প্রকৃতির পাশে খোলা হাওয়ায় বেশ কিছুটা সময় এখানে কাটাতে পারবেন। বাচ্চাদের বসার জন্য একটি সুন্দর ব্যবস্থা রয়েছে এবং এখানে একটি লাভ পয়েন্ট রয়েছে, যার মধ্যে আসলে বসে আপনি সুন্দর কিছু ছবি তুলতে পারবেন। ওপাশটিতে একটি দোলনা আছে এবং এই যে ছোট ঘরগুলি দেখা যাচ্ছে, এগুলোতে বসে চাইলে সকালে নাস্তা করতে পারেন অথবা দুপুরের খাবারও খেতে পারেন, অথবা কিছু না খেয়েও আপনি এই জায়গাতে বসে এখানকার যে প্রকৃতির বাতাস আছে সেটাও কিন্তু খাইতে পারেন চাইলে। সব মিলিয়ে সাজেক যাওয়ার পথে সুন্দর একটি সময় কাটাতে পারেন এই জায়গাটিতে। এই জায়গাটিতে শাপলার ভাস্কর্য সহ সুন্দর একটি ছোট পুকুর নির্মাণ করা হয়েছে। এটি আপনি এই রাস্তা দিয়ে বের হওয়ার সময় অথবা ঢোকার সময় আপনার চোখে পড়বে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।